মার্কিন যুক্তরাষ্ট্র ও পশ্চিমা জোটকে এবার এমনভাবে চমকে দেবে চীন, যা তারা কল্পনাও করতে পারবে না। নিজেদের সামরিক কুচকাওয়াজ ঘিরে পশ্চিমাদের হাঁটুর কাঁপন ধরাতে স্থির হয়েছেন শি জিনপিং। তার নিমন্ত্রণে বেইজিংয়ে উড়ে আসছেন ভ্লাদিমির পুতিন ও কিম জং উন। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো প্রকাশ্যে এক মঞ্চে হাজির হতে যাচ্ছেন এই তিন নেতা। চীনের দুর্ধর্ষ যোদ্ধাদের কুচকাওয়াজের সময় এক মঞ্চে থাকবেন ভ্লাদিমির পুতিন, শি জিনপিং এবং কিম জং উন। এমন খবর প্রকাশ্যে আসতেই রাতের ঘুম উড়ে গেছে পশ্চিমা নেতাদের। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এই আয়োজনে শুধু চীন ও গ্লোবাল সাউথের মধ্যকার সংহতির বার্তাই দেবে না, বরং নিষেধাজ্ঞার কবলে থাকা রাশিয়া ও উত্তর কোরিয়ার সঙ্গেও দৃঢ় সংহতির প্রকাশ ঘটাবেন শি জিনপিং। তবে ঠিক কি ঘটতে যাচ্ছে তা নিয়ে শুরু হয়েছে জোর আলোচনা। জাপানের সাথে চীনের যুদ্ধ সমাপ্তির ৮০তম বার্ষিকী ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি উপলক্ষে আগামী ৩ সেপ্টেম্বর বেইজিংয়ে সামরিক কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে। রয়টার্স জানিয়েছে, এই আয়োজনে শত শত বিমান, মিসাইল, ট্যাঙ্ক ও অ্যান্টি ড্রোন সিস্টেম সহ সর্বশেষ প্রযুক্তির সামরিক সরঞ্জাম প্রদর্শন করবে জিনপিং বাহিনী। এটি হবে তাদের সামরিক বাহিনীর নতুন শক্তি কাঠামোর পূর্ণাঙ্গ প্রদর্শনী। বেইজিংয়ের এই আয়োজনের পর্দা এমন এক সময় উঠতে যাচ্ছে যখন বেইজিংকে চাপে রাখতে ক্রমাগত হুমকি আর শুল্ক আরোপের কার্ড খেলতে চাইছে ওয়াশিংটন। দীর্ঘদিন ধরেই রাশিয়াকে কৌশলগত অংশীদার মনে করে চীন। ২০২২ সাল থেকে ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর থেকেই মস্কোর ওপর যুক্তরাষ্ট্র ও পশ্চিমারা নানা নিষেধাজ্ঞা আরোপ করেছে। এতে অর্থনৈতিকভাবে দুর্বল হতে শুরু করে পুতিন বাহিনী। আর এই সময়েই মস্কোর পাশে দাঁড়ায় বেইজিং। সবশেষ চলতি বছরের মেতে রাশিয়ার বিজয় দিবসে হাজির হয়েছিলেন শি। ক্রেমলিন জানিয়েছে, এবার চীনে সফর করছেন পুতিন। ৪ দিনের এই সফরে গুরুত্বপূর্ণ সব আলোচনা হবে দুই নেতার মধ্যে। তবে কি নিয়ে আলোচনা হবে তা নিয়ে কোনো মন্তব্য করেনি ক্রেমলিন। এদিকে চীনের সবসময়ের মিত্র উত্তর কোরিয়া। তবে পরমাণু কর্মসূচি ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের কারণে ২০০৬ সাল থেকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কর্তৃক নিষেধাজ্ঞা বহন করছে কিমের সরকার। এ সময় দেশটির সাথে পারস্পরিক সহযোগিতা ও সম্পর্ক টিকিয়ে রেখেছে বেইজিং। রুশ সংবাদ মাধ্যম আরটি ইন্টারন্যাশনাল জানিয়েছে, চীনের সামরিক কুচকাওয়াজে আমন্ত্রণ পাননি কোনো পশ্চিমা নেতা। তালিকায় আছে শুধু স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকো, যিনি ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্রের একজন নেতা। এছাড়া ২৬ বিদেশি রাষ্ট্র ও নেতারা সামরিক কুচকাওয়াজে অংশ নেবেন বলেও জানিয়েছে সংবাদ মাধ্যমটি। আশরাফুল ইসলাম, ৭১।